বঙ্গে একটা কালো অধ্যায়ের অবসান ঘটল, ফুটল পদ্ম ফুল। এখন আমাদের চিন্তা যে এসএলএসটি এক্সামটা হলো 2025-এ, এই এসএলএসটি এক্সামটা কি হবে, এই রিক্রুটমেন্টটা কি হবে, আদৌ কি থাকবে না আবার নতুন রিক্রুটমেন্ট হবে, এখন কি করবে, এটাই হলো দেখার বিষয়। তোমরা তো জানোই এসএলএসটি 2025 যে এক্সামটা হলো সেটা তো পুরোপুরি ভুলে ভরা, চারিদিক থেকে ভুল, আবার সেই দুর্নীতি ছোঁয়া লেগে গেছে। তো আমরা চাই একটা ফ্রেশ রিক্রুটমেন্ট, যাতে সুন্দর করে একটা রিক্রুটমেন্ট করা যায়। এখন সরকারের উপর নির্ভর করছে এই ভুলে ভরা যে রিক্রুটমেন্টটা হলো, এই রিক্রুটমেন্টটাকে রাখবে না এটার বিসর্জন দেবে। যাদের চাকরি চলে গিয়েছিল তাদেরকে আবার নতুন করে চাকরি ফিরিয়ে দেওয়ার পরে কি নতুন করে এক্সাম নেবে, এটা পুরোপুরি সরকারের উপর নির্ভর করছে। না সেই ভুলে ভরা রিক্রুটমেন্টটাকেই কন্টিনিউ করে নেবে, সেটা সরকারের উপর পুরোপুরি নির্ভর করছে। কিন্তু আমরা চাই একটা ফ্রেশ সিলেকশন। আমরা যারা এডুকেটেড মানুষজন, যারা পড়াশোনা করেছি, তারা কিন্তু বরাবরই চায় সিলেকশন, চাকরি বাকরি যাতে আমাদের হয়, তাই তো। তো এত বড় যে জয় হলো ওয়েস্ট বেঙ্গলে, এটা কিন্তু শুধুমাত্র তাদের ক্যাপাবিলিটিতে হয়নি। এডুকেটেড মানুষজন কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছিল যাতে এই দুর্নীতিটাকে মুক্ত করা যায়, ওয়েস্ট বেঙ্গলকে যাতে বাঁচানো যায়, সেই জন্যেই। তা না ছাড়া হয়তো বিজেপি নিজেও জানতো না ওরা এত সিট পেয়ে যাবে, 207-8টা সিট বিজেপি পেয়ে যাবে, ওরা নিজেরা হয়তো এক্সপেক্ট করেনি, কিন্তু মানুষ ওদেরকে দিল যাতে এখান থেকে বেরোনো যায়। তো আমরা আশা করবো ঠিকঠাক ওয়েতে আবার এসএলএসটি হোক। আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, স্কুল কলেজ, এগুলো যেন আবার নতুন করে মুখ তুলে দাঁড়াতে পারে, যার সিস্টেম তো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, তাই তো নাকি। আর এই প্রাইমারি যে রিক্রুটমেন্টটা চলছিল সেইটার কি হবে? প্রাইমারি রিক্রুটমেন্ট অতি অবশ্যই আবার চালু হয়ে যাবে, যেহেতু এই যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাইমারি চলছিল এটার মধ্যে কোনো সমস্যা নেই, এই রিক্রুটমেন্টটা হয়ে যাবে। কিন্তু পুরনো প্রাইমারি যেটা নিয়ে অলরেডি কোর্টে কেস চলছে, সেটা নিয়ে কি হবে? হ্যাঁ, সেইটা নিয়েও আমার মনে হয় কি হাইকোর্টে হয়তো তারা বেঁচে গিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু বাঁচতে নাও পারে। কেন? কারণ কপিল সিব্বাল যে উকিল ছিল আমাদের রাজ্যের হয়ে কথা বলতো, সে তো আর যাবে না সুপ্রিম কোর্টে। এখন তো সুপ্রিম কোর্টে নতুন উকিলেরা এনগেজ করবে। আর আমার মনে হয় না এই যে নতুন সরকার এলো, এই সরকার পুরনো সরকারগুলোর হয়ে ভুল ভ্রান্তিগুলোর পক্ষে গিয়ে ব্যাটিং করবে, তারা কিন্তু করবে না। তো আশা করি সেই রিক্রুটমেন্টটাও হয়তো কি চাইবে সরকার জানি না, তবে হলেও হতে পারে সুপ্রিম কোর্ট থেকে গিয়ে আবার ক্যান্সেল হয়ে যেতেও পারে, এখন বলা যায় না। কিন্তু আমরা যারা স্কুল টিচারের জবের জন্য বসে আছি তারা অবশ্যই চাই অতি দ্রুত একটা রিক্রুটমেন্ট হোক। আরও অন্যান্য রাজ্যে যেখানে গভর্নমেন্টে বিজেপি সরকার আছে সেখানে যেমন লাখ লাখ রিক্রুটমেন্ট হয়, তো সেই রকম রিক্রুটমেন্ট আমাদের এখানেও হোক, আমরা চাই আমাদের সকলেরই। এই সরকার তো মেধার কোনো দাম দেয়নি, তোমরা তো সকলেই জানো, এটা বলার অপেক্ষা রাখে না। মেধাকে এরা কোনোভাবেই মূল্য দেয়নি। আর যারা মেধাবী ছাত্রছাত্রী, যারা রাস্তায় বেরোতে অব্দি লজ্জা লাগে, অনেকে বলে যে পড়াশোনা করে তো তোমার কিছুই লাভ হয়নি। তো এই থেকে এবার আশা করছি আমরা বেরিয়ে আসবো এবং নতুন সূর্যের উদয় হবে। আর তোমরা তো জানো এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার পিছনে কার হাত আছে? তোমরা তো জানোই আমাদের সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী ইনি, যিনি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এত উন্নত করে ফেলেছে, তাই তো। সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী, এর নাম কি? ব্যর্থ বসু, তাই তো। ব্যর্থ বসু, ব্রাত্য বসু নয়, ব্যর্থ বসু। যে কি করলো? এই ভুলে ভরা এসএলএসটি করলো, আমাদের ভবিষ্যৎটা কিন্তু নষ্ট করে দিল। তো আমরা চাই এইসব সিস্টেম কারেকশন হোক, ঠিকঠাকভাবে রিক্রুটমেন্ট হোক, মেধাকে ভ্যালু দেওয়া হোক, এই জন্যই পরিবর্তনটা হলো। আশা করব সরকার আমাদের দিকে তাকাবে। আরও অন্যান্য 17টা রাজ্যে যেমন গাদা গাদা রিক্রুটমেন্ট হয়, লাখ লাখ রিক্রুটমেন্ট হয় বিহার, ইউপিতে, সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলেও লাখ লাখ রিক্রুটমেন্ট হোক। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।